নমস্কার বন্ধুরা, জয়ার আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এই যে আমরা পরস্পরের সঙ্গে দেখা হলে বা দেখা না হলেও মনে নিজের কাছের প্রিয়জন বা অপরিচিত মানুষ সবার এই যে ভালো থাকার শুভকামনা করি, সবাই ভালো থাকুক এটা আমরা চাই। কিন্তু বর্তমান দিনে আমরা কেউই বোধহয় আর ভালো নেই। কারণ অনেকের স্বাস্থ্যের দিক দিয়ে ভালো নেই, কিন্তু মানসিক স্বাস্থ্যও ভালো নেই। তাই না বন্ধুরা? হ্যাঁ, একদমই তাই। সামাজিক মাধ্যমে একটার পর একটা খারাপ খবর বা অন্যান্য সংবাদ মাধ্যমেও খারাপ খবর কিন্তু আমাদের মনকে একদমই বিচলিত করে দিচ্ছে। তাই না বন্ধুরা? ঠিক তাই। এখন এই যে খারাপ খবরের মাঝে ভালো থাকাটা তো দুষ্কর হয়ে যাচ্ছে। তবুও আমাদের ভালো থাকতেই হয়। কিন্তু আমরা অতটা ভালোও কিন্তু থাকতে পারছি না। তাই না বন্ধুরা? একদমই তাই। তো খুব সম্প্রতি আপনারা সবাই একটি খবর দেখে কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন। সবাই কষ্ট পেয়েছেন, আমিও পেয়েছি। সেটা হচ্ছে একজন বিখ্যাত অভিনেতা, চিত্রাভিনেতা। তার নাম আর বলছি না, সবাই জানি নামটা আমরা। তো তিনি কিন্তু সমুদ্রে শুটিং করতে যেয়েই আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছেন। তো এখন প্রশ্ন হলো, যিনি চলে গিয়েছেন তিনি তো আর ফিরবেন না। কিন্তু প্রতিটি মানুষের জীবন আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। সেইরকমই এই যে অভিনেতা চলে গেলেন আমাদের ছেড়ে, খুব ভালো মানুষ ছিলেন তিনি। তো তার জীবনে কিন্তু আমাদেরকে এক শিক্ষা দিয়ে গেল কিভাবে প্রতিটি পদক্ষেপ চলতে হবে, সাবধানে থাকতে হবে। যদিও মৃত্যু অবশ্যম্ভাবী, আমাদের সবাইকেই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তবু যতটুকু আমরা পৃথিবীতে থাকবো তা যেন নিজের এবং অন্য মানুষের ভালো কাজে ব্যয়িত হয়, ভালো সময় কাটে। তো আজকে আমরা কথা বলবো একটু অন্য বিষয় নিয়ে, ভূগোলের একটি বিষয়। সেটি হচ্ছে যেখানে ঘটনাটা ঘটেছিল তালসারি সি বিচ। এই যে তালসারি সি বিচ, এর কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব ব্যাপার আছে। বন্ধুরা, আমরা জানি প্রকৃতি খুবই সুন্দর। প্রকৃতির পাহাড়, পর্বত, মালভূমি, মরুভূমি, নদী, নালা, সমুদ্র সবই কিন্তু সৌন্দর্যের এক একটি প্রতীক। স্রষ্টা যেন আপন মনে, আপন খেয়ালে অত্যন্ত যত্ন করেই সমস্ত কিছু বানিয়েছেন। এবং শুধু বানিয়েছেন তাই নয়, সেগুলোকে রক্ষার ভারও কিন্তু তার। তিনি তার মধ্যে এমন কিছু কলাকৌশল করে দিয়েছেন যাতে এই সুন্দর জিনিসগুলো কিন্তু অযত্নে বা অবহেলায় বা গুরুত্বহীনভাবে ব্যবহার করলে প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মানুষ নিজেদেরকে শ্রেষ্ঠ জীব বলে মনে করে, কিন্তু আজও প্রকৃতির রহস্য সম্পূর্ণভাবে উদ্ঘাটন করতে পারেনি। কিছুটা পেরেছে, এখনো কিন্তু অনেকটাই বাকি রয়েছে। তো সেই কারণেই আমাদের এখনো প্রকৃতির কাছে নিজেদেরকে মাথা নত করে থাকতেই হবে। তার মধ্যে একটি আশ্চর্যজনক রহস্যপূর্ণ জিনিস হলো সমুদ্র। সমুদ্রে মানুষ একটা কারণেই যায়, সমুদ্রের এই যে জলের নাচন বা ঢেউয়ের নাচন তা দেখতে। ঢেউগুলো কি সুন্দর, তুলে এসে তীরে আছড়ে পড়ে, আবার ফিরে যায়। কত বড় ঢেউ, তাই না বন্ধুরা? কিন্তু এগুলো কেন হয়? এগুলো হয় জোয়ার ভাটার কারণে, ঠিক আছে? এবং আরো অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো জোয়ার ভাটা। তো এই সমুদ্র বিভিন্ন নদীর মিলনস্থল। এখন এই তালসারি সি বিচ এটি কোথায় অবস্থিত? এটি আরো দুটি খুবই বিখ্যাত সি বিচ রয়েছে। সেগুলি হলো মন্দারমণি এবং চাঁদিপুর। ঠিক আছে? এই যে মন্দারমণি এবং চাঁদিপুর, এই দুটি সি বিচের মধ্যে ঠিক মধ্যেখানে কিন্তু অবস্থিত, এবং এটি কিন্তু এখনো ডেভেলপিং স্তরে রয়েছে। ঠিক আছে? এখন এর মধ্যে ভৌগোলিক কাজ চলছে আরকি, সঞ্চয়ের কাজ। কিসের সঞ্চয়? সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু সুবর্ণরেখা নদী রয়েছে, আরকি এসে পৌঁছেছে এই বিচের মধ্য দিয়ে। তো সেই সুবর্ণরেখা নদী বিভিন্ন সেডিমেন্ট বা ক্ষয়জাত বস্তুকে নিয়ে এসে সঞ্চয় করছে। সেসব আমরা জানবো পরে। তো মূল বিষয় যেটা হচ্ছে, অন্যান্য সি বিচও ভয়ঙ্কর, মানে সমুদ্র জিনিসটাই তো ভয়ঙ্কর। খুব কাছে যাওয়া কখনো উচিত নয়। তবুও অন্যান্য জায়গায় একটু হলেও আপনার একটা নিরাপত্তা থেকে যায়। সেটা হচ্ছে সেখানে কোনো হিডেন চ্যানেল অতটা নেই কিন্তু, ঠিক আছে? হিডেন চ্যানেল গুলো কি? এই যেখানে নদী রয়েছে, মানে নদী এসে সমুদ্রে মিশছে যেই জায়গাটায়, সেখানে যদি কোনো সি বিচ গড়ে ওঠে না, তাহলে কিন্তু অনেক সময় যেখানে দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে বালি বা আমরা ভাবছি সলিড মাটি পেয়ে যাবো বা বালি আরকি শক্ত থাকবে যেখানে দাঁড়াতে পারবো। ভাটার সময় যেটা হয়, কিন্তু জোয়ারের সময় কি হয় বলুন তো? ওইগুলো জলে পূর্ণ হয়ে ওঠে, ঠিক আছে? মানে তলায় তো জল রয়েছে, সেই জলগুলো কিন্তু সেখান দিয়ে উঠে আসে। কেন উঠে আসে? কারণ কিছু জায়গার প্রতিটি বালির কণার মধ্যে যে নিজস্ব বল বা একে অন্যকে আকর্ষণ করে রাখার যে ক্ষমতা বা কাঠিন্য, সেটা কিন্তু দুর্বল হয়ে পড়ে সেখানে।
সে হচ্ছে তরলের মতো কাজ করতে থাকে, বুঝলেন তো? ফলে সেখান দিয়ে কিন্তু জলটা উঠে আসার আরো বেশি পসিবিলিটি হয়ে দাঁড়ায় এবং সেটা আমরা দেখি হয়ে যায়। যেটা মন্দারমণি বা চাঁদিপুরে একটু কম বা অনেকটাই কম। কিন্তু এখানে অনেকটাই বেশি দেখা যায়। এছাড়াও কি হয় বলুন তো? যত আপনি সমুদ্রের ভিতরে যাবেন না, আপনার মনে হবে আমি কিন্তু বেশি দূর আসিনি, বুঝলেন তো? মানে এই তো কাছে আছে, আরেকটু ঘুরে, আরেকটু ঘুরে, এরকম একটা মাইন্ডসেট কিন্তু আমাদের চলে আসে। আরো ভিতরের দিকে আমরা যেতে থাকি। মানে ধীরে সুস্থে যাচ্ছি ভাটার সময়। কিন্তু জোয়ারে ভাবছি যে সেইভাবেই আমরা ফিরে আসতে পারবো। কিন্তু জোয়ারের জল কিন্তু প্রচন্ডই গতিতে বাড়তে থাকে। আমরা তার সঙ্গে তাল মেলাতে পারবো না কখনোই। ফলে কিন্তু জলের নিচে দম আটকে মৃত্যু পর্যন্ত হতে পারে। এইজন্য খুব সাবধানে থাকতে হবে। সমুদ্রের বেশি ভিতরে যাওয়ার কিন্তু চেষ্টা করা যাবে না। তালসারি সি বিচটা এমনই, এখানে অসংখ্য হিডেন চ্যানেল রয়েছে বা লুক্কায়িত নালা রয়েছে, ঠিক আছে? যে নালাগুলো বালির তলা দিয়ে রয়েছে এবং সেখানে জলে পূর্ণ হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না কখন জল এসে আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তো এইজন্য তালসারি সি বিচ খুবই ভয়ংকর। সুন্দর যেমন, কিন্তু খুব গভীরে যাওয়ার দরকার নেই সমুদ্রের। যারা যাচ্ছেন একটু সাবধানে এগুলো জেনে বা স্থানীয় গাইডকে সঙ্গে নিয়ে ঘুরবেন। ভালো করে সব জেনে বুঝে যাবেন এবং ওখানে যেয়েও জানবেন স্থানীয় মানুষরা যারা এই সময়গুলো সম্পর্কে জানেন, জোয়ার ভাটার মধ্যে গ্যাপ, জল কিভাবে বাড়ছে কমছে। কারণ একবার যদি আপনি নিখোঁজ হয়ে যান আর ফিরে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। কারো সাহায্য ছাড়া তো এখান থেকে বেঁচে ফেরা অসম্ভবই। তো এখানে কিন্তু তালসারি সি বিচটা অন্যান্য সি বিচের থেকে আলাদা হয়ে যাচ্ছে, বুঝলেন তো? কারণ এখানে কি হচ্ছে বলুন তো? এই যে হিডেন চ্যানেল গুলো দিয়ে আপনাকে ঘিরে ফেলবে। আপনি ভাবছেন শুধু সমুদ্র থেকে জল বেরিয়ে আসবে তা না। আগেই দেখবেন যে পিছনেও জল, সামনে তো জল রয়েছে, ডান দিকে বাঁদিকে সব দিকেই জল। এইভাবে কিন্তু আপনি একটা জলের ঘেরাটোপে পড়ে যাবেন, বুঝলেন? তো সেই কারণে সাবধানে থাকতেই হবে আমাদের এবং এই চোরাবালিগুলোকে এড়িয়ে চলতে হবে। এখন আপনি যদি একান্তই বিপদে পড়ে যান, কি করবেন? কিছু আর করার নেই। তবু ২-১ টা সতর্কতা আমরা অবলম্বন করে কিছুটা এই যে বিপর্যয়টাকে একটু দীর্ঘায়িত করতে পারি। কি সেটা? আপনি সোজাসুজিভাবে দাঁড়িয়ে থাকছেন বা এই যে জোরে দৌড়ানোর চেষ্টা করছেন না, এতে প্রেশারটা বেশি পড়ছে। ওটা তো একটা জলীয় জায়গা বা তরলের মতো কাজ করছে বা নমনীয় জায়গার মতো। তো সেখানে কিন্তু আপনার যে দেহের ওজন সেটা বেশি পড়ছে লম্বাভাবে দাঁড়িয়ে থাকলে বা জোরে ছুটলে। ফলে আপনাকে সেখানে কিন্তু নিজের ওজনটাকে যতটা সম্ভব ছড়িয়ে দিতে হবে। অনেকে বলেন যে হাঁটু মুড়ে বসে মেরুদণ্ডটাকে পিছনের দিকে করে রাখলে অনেক সময় সুবিধা হয় বা সাঁতার কাটা যেতে পারে। এরকম অবস্থায় এগুলো করতে হবে কিছুটা। ঠিক আছে? মানে নিজের ওজনটাকে যতটা সম্ভব হালকা করতে হবে। সেটা সাঁতারের ভঙ্গিমায় হোক বা কোনোভাবে হোক, এগুলো একটু জেনে নিতে হবে স্থানীয় মানুষদের কাছ থেকে। এছাড়াও যেখানেই যাবেন দল বেঁধে থাকতে হবে, ঠিক আছে? আর সঙ্গে স্থানীয় কাউকে নিয়ে যেতে হবে। তাছাড়া তো আর করার কিছু নেই আমাদের। সাবধানতাটা আগের থেকে অবলম্বন করতে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটুকু সম্ভব সাবধানে থাকতে হবে। আর সি বিচে গেলে প্রপার নলেজ এবং প্রপার সেফটি সঙ্গে নিয়ে যাবেন। শুধু সি বিচ বলে নয়, যেকোনো জায়গায় পাহাড় বা মরুভূমি যেখানে আপনি বেড়াতে যান, অন্যকে দেখে অন্যে কিরকম ভাবে ছবি পোস্ট করছে, যে কত রকম রিস্ক নিচ্ছে, সেটা যে আপনি করতে পারবেন বা আপনার সক্ষমতা হবে কিনা সেটা আগে একবার ভেবে নিয়ে তারপর বেড়াতে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।